ভোলার তজুমুদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী। বুধবার সকালে এই ঘটনা ঘটে। তজুমুদ্দিন থানার ওসি মোহাম্মদ খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবক গত শনিবার রাতে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন চালায়। এই ঘটনায় জড়িত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন, তমুজউদ্দিন সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক রাসেল এবং তার ভাই আলাউদ্দিন সহ সংঘবদ্ধ একটি দল। রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে স্বামীকে ছাড়িয়ে নিতে 4 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ওই যুবককে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ভাই বলে পায়ে ধরে কেঁদে ধর্ষকদের হাত থেকে রক্ষা পাননি ওই নারী। অভিযোগে আরও জানা গেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্বামীকে অন্যত্র সরিয়ে স্ত্রীকে তজুমুদ্দিন উপজেলা শ্রমিক দলের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদউদ্দিন আলাউদ্দিন সহ 3 জন মিলে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে স্বামী স্ত্রী দুজনকে ভয়ভীতি দেখিয়ে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। এই ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী আত্মহত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী নারী 999-এ ফোন দিয়ে পুরো ঘটনার বিবরণ জানালে রাতে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তজুমুদ্দিন থানার ওসি মোহাম্মদ খান বলেন, এই বিষয়ে থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে।